উত্তর চব্বিশ পরগনার হাবড়ার আনোয়ার বেরিয়া তৈরি হয়েছিল আনোয়ার বেরিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি। সমবায় সমিতিটি চালাচ্ছিলেন গ্রামেরই বাসিন্দা রবিউল হক, তার স্ত্রী ফরিদা বিবি এবং তাদের 3 ছেলে। গ্রামের অধিকাংশ মানুষ এই সমবায় সমিতিতে টাকা রেখেছিলেন। কেউ মেয়ের বিয়ের জন্য, কেউ বা বাড়ি করার টাকা জমা রেখেছিলেন। গ্রাহকদের তরফে কয়েক কোটি টাকা জমা হয়েছিল এই সমবায় সমিতিতে। বছর 2 আগে সমবায় সমিতির অফিসে তালা ঝুলিয়ে ম্যানেজার রবিউল হক এবং তার পরিবার উধাও হয়ে যায়। 4 লাখ। 4 লাখ? হ্যাঁ। কার কাছে জমা দিয়েছিলে? ওই যে রবির ব্যাংকে, রবিউল ইসলামের। সময় কৃষি ব্যাংক। কিসের জন্য জমা করছিলেন এখানে? বলছি নাতির বিয়ে দেবো বলে, তাই এই টাকা কটা রাখছিল। 2 বছর হলো উনি বাড়ি থেকে পালিয়েছে। এখন দেখছি বাড়িটা অন্য ইউকো ব্যাংক আর কি বাড়িটা সিল করে দিয়ে গেল। আমরা দেখলাম ইউকো ব্যাংকের সিল, ওনাদেরকে জিজ্ঞাসা করলাম দাদা কী ব্যাপার, বললো আমাদের কাছ থেকে এরকম লোন নিয়েছিল, আমরা বাড়িটা সিল করে দিয়েছি। টাকা হারিয়ে ক্ষোভে ফুঁসছেন আনোয়ার বেরিয়ার বাসিন্দারা। প্রতারিত গ্রাহকদের দাবি, পলাতক ব্যাংক ম্যানেজারকে গ্রেপ্তার করে টাকা ফেরতের ব্যবস্থা করুক পুলিশ। রবিউল ইসলাম আর ওর ছেলেও ছিল। ওর ছেলের নামটা কি জানো? ওরাই কি ব্যাংকটা চালায়? হ্যাঁ, ওরাই ব্যাংকটা চালায়। এবার আমরা চাই আমাদের যে টাকাগুলো নিয়েছে সেই টাকাগুলো আমাদের ফেরত দিক আর ওর ধরে আনা হোক। আনোয়ার বেরিয়ার ঘটনায় শাসক দল তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। ভোট দিতে পারে না তৃণমূল কংগ্রেস প্রতিটি সমবায় নির্বাচনে তারা জোর করে তারা ভুয়ো ভোট দিয়ে এই সমবায়গুলো দখল করছে। ফলে এই যে সমবায়ের যে কোটি কোটি টাকা, গরিব মানুষের টাকা, সেই টাকাগুলো ওরা লুট করছে। সেই সুযোগে ম্যানেজার থেকে শুরু করে এরাও এর অংশীদার হয়। এর সঙ্গে স্থানীয় তৃণমূল তাদের যোগসাজশ আছে এবং ওখানে পরিচালন কমিটিও দেখবেন তৃণমূলের রয়েছে, যার জন্যই ম্যানেজারের এই উদ্যোক্ত। শুধু ম্যানেজার একাদশী নয়, এর সঙ্গে ম্যানেজিং কমিটি এবং তৃণমূলের ওখানকার স্থানীয় নেতারা জড়িত বলেই সাধারণ মানুষকে লোটার এত। আনোয়ার বেরিয়ার সমবায় কৃষি উন্নয়ন সমিতির সঙ্গে তাদের কোনো যোগ নেই, দাবি তৃণমূলের। কীভাবে কী করেছে না করেছে আমরা জানি, কারণ আমরা তো ব্যাংকের সঙ্গে যুক্ত ছিলাম না। যারা গ্রাহক যারা টাকা রেখেছিল তারা আমাদের কাছে এসছে, আমরা ওনার তো কোনো হদিশ পাচ্ছি না, তাই আছে কী বৃত্তান্ত আমরা জানি না। থানায় কেস খাবারই হয়েছে, কেস করেছে, আইন আইনিয়ে তো আইন আইনি পথে চলবে। পলাতক ব্যাংক ম্যানেজার হাবড়ার বাসিন্দা, সেখানেই ছিল তার বাড়ি, কিন্তু সেই বাড়ি বন্ধক রয়েছে ব্যাংকে। টাকা এবং ব্যাংক ম্যানেজারের দেখা না পেয়ে সোমবার হাবড়া থানার দ্বারস্থ হলেন বাসিন্দারা। প্রতারিত গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত করেছে পুলিশ। উত্তর চব্বিশ পরগনার হাবড়া থেকে দীপঙ্কর ভৌমিকের রিপোর্ট, এনকেটিভি বাংলা।